সুপ্রভাত বন্ধুগণ, রাঁচি শহর থেকে সকলকে সুপ্রভাত। লিভিং ইনসোলিটো চ্যানেলের এই ঝাড়খণ্ড রোড ট্রিপের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলেছি এখন পাত্রাতু ভ্যালির দিকে। কালকে লাস্ট 2.5-3 কিলোমিটার খুব ঝঞ্ঝাট পোহাতে হয়েছিল। ধনতেরাসের জন্য কেনাকাটা চলছে, সেই জন্য সাংঘাতিক রকমের জ্যাম রাস্তায়। 2.5-3 কিলোমিটার আসতে আমাদের 2.5-3 ঘন্টা লেগে গেছে, এবং স্নান খাওয়া সেরে শুতেও যথারীতি সেই কারণে দেরি হয়ে গেছে। ঘোর যে এখনো লোকের কাটেনি তার প্রমাণ হচ্ছে এই যে এটা মৃদু হাসি আছে ঠিকই, কিন্তু এখনো ঘোর কাটেনি। আগের দিন পুরো রাত জাগা। হ্যাঁ, তবে তার সাংঘাতিক সার্ভিস দিয়েছে আমাদের নির্মাল্য। যদিও আজকে একটু ঠেলে গুতিয়ে তুলতে হয়েছে, সকালটা একটু দেরি করে হলে আর কি ভালো হতো। আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। আমরা টার্গেট করেছিলাম 5টায় বেরোবো, কারণ আজকে পাত্রাতু হয়েও আমরা আরেকটু যাব। কোথায় যাব সেটা পরের এপিসোডে। যদি সকাল বেরোতে পারতাম তাহলে আমরা আরেকটু সময় রাস্তায় দিতে পারতাম, অনেকটা পথ। দেখা যাক কতটা কি হয়, সঙ্গে থাকুন, সব শেয়ার করুন। ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু অসাধারণ। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এইটাকে বলা হয় ভ্যালি ভিউ পয়েন্ট, কারণ এখান থেকে পাত্রাতু ভ্যালিটা খুব ভালো দেখা যায়। এমনকি পাত্রাতু লেকেরও একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আজকে একটু কুয়াশা আছে, সেই জন্য আজকে একটু লেকটা অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। ওই যে দূরে হচ্ছে পাত্রাতু লেকটা দেখা যাচ্ছে। আর এখানে দেখুন রাস্তাটা এমনভাবে গেছে পুরো হার্ট শেপ মনে হচ্ছে। অনেকগুলো হেয়ারপিন বেন্ট আছে, কিন্তু বিষয় হচ্ছে কোনো জায়গা থেকেই আমি জানতে পারিনি কতগুলো মোট বেন্ট আছে। তো ওই জন্য সবার কাছে অনুরোধ, যদি কারোর জানা থাকে যে কতগুলো বেন্ট আছে এখানে, তাহলে সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এই ভ্যালি ভিউ পয়েন্টেই কিন্তু সবাই এসে দাঁড়ায় এবং এখানকার সৌন্দর্য উপভোগ করে। যদি আপনি রাঁচি থেকে গাড়ি বুক করে এখানে আসেন পাত্রাতু ভ্যালিতে, তাহলে সেই গাড়িগুলোও এখানে দাঁড় করাবে, মানে ড্রাইভাররাও এখানে গাড়িগুলো এসে দাঁড় করায়। সুতরাং দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই যে এক্স্যাক্টলি কোন জায়গাটায় দাঁড়ালে আমি এই ভিউটা পাবো। ড্রাইভাররা সবাই জানে, তারা ঠিক এই জায়গাটাতেই দাঁড় করায়। পাত্রাতু কিন্তু শুধুমাত্র ভ্যালি নয়, এখানে একটা লেক আছে, সেখানে বোটিং করবার সুযোগ আছে, এবং একটা অ্যামিউজমেন্ট পার্ক টাইপেরও রয়েছে। তো আমরা সেখানে যাব। সেটা একটু নিচে, আমরা এখন যেখানে আছি সেখান থেকে একটু নিচে সেটা। তো আমরা সেখানে যাব। আমরা যতক্ষণে সেখানে যাচ্ছি ততক্ষণ আপনাদের জন্য রইল একটা ছোট্ট ড্রোন শট। এনজয় দিস। তাহলে চলুন পাত্রাতু লেকের দিকে এগোনো যাক।
পাত্রাতু ভ্যালি থেকে এখন আমরা যাচ্ছি পাত্রাতু লেকের দিকে। আমরা চলে এসেছি পাত্রাতু লেকের কাছে। সামনের এই মোড় থেকে বাঁদিকের এই রাস্তাটা চলে গেছে হাজারিবাগের দিকে, আর ডান দিকের রাস্তাটা দিয়ে রামগড় হয়ে আবার রাঁচি চলে যাওয়া যায়। সামনেই রয়েছে ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের হোটেল সরোবর বিহার এবং পর্যটন বিহার। আমরা সেদিকটায় যাব, তবে তার আগে এক রাউন্ড চা প্রয়োজন খুব। চলুন চা খাওয়া যাক। পাত্রাতু ভ্যালির সামনে একটা ছোট্ট টি স্টল থেকে চা নেওয়া হয়েছে। প্রথম বিষয় হলো কাপের চায়ের ভাঁড়টা দেখুন, চেহারাটা অন্যরকম। আমাদের কলকাতায় যে ধরনের ভাঁড় আমরা দেখতে পাই তার থেকে সম্পূর্ণরূপে আলাদা, এবং আমি যেহেতু হাতে ধরে আছি আপনাকে বলতে পারি অনেকটা বেশি মজবুত, টেকসই, অনেকটা মোটা, ফলে গরমটা কম লাগছে। এবার খেয়ে দেখা যাক। অসাধারণ সকালবেলার চা, ঝাড়খণ্ডে নতুনত্ব একটা ভাঁড়ে, অসাধারণ। অল্প চিনি, যে কোনো মানুষ খেতে পারেন, খুব ভালো লাগে। এই হচ্ছে ঝাড়খণ্ড পর্যটন বিভাগের রিসর্ট সরোবর বিহার এবং পর্যটন বিহার। এর মধ্যে সরোবর বিহারটা পুরনো, পর্যটন বিহার অনেক পরে তৈরি হয়েছে। একই কমপ্লেক্সের ভেতরে দুটো। পাত্রাতু লেকের একদম গা ঘেঁষে থাকার ব্যবস্থা রয়েছে এখানে। যাদের কাছে বাজেটটা কোনো বিষয় নয় তাদের জন্য খুব ভালো অপশন এটা থাকবার জন্য। এখানকার রুম ভাড়া শুরু হয় 3,500 টাকা থেকে, তার উপর আবার ট্যাক্স রয়েছে। অনলাইন বুকিং করা যায়। বুকিং করবার জন্য যে ওয়েবসাইট সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা পাত্রাতু লেকের কাছেই 1-2 দিন সময় কাটাতে চান তারা এখানে এসে থাকতেই পারেন, ভালো লাগবে। এই হচ্ছে পাত্রাতু লেক, আর ওই হচ্ছে পার্ক এবং সরকারি রিসর্ট। পাত্রাতু লেকে কিন্তু বোটিংয়ের সুযোগ আছে। ওই লেকের মাঝখানে যে আইল্যান্ডগুলো রয়েছে সেই আইল্যান্ডগুলো অবধি স্পিড বোটে করে ঘুরে আসা যায়। তো এখানকার কি সিস্টেম, কি খরচপত্র, কতটা সময়ের জন্য ঘোরায় ইত্যাদি বিষয়গুলো আমরা একটু খোঁজখবর নিয়ে নিই। আপনারা সেই ফাঁকে এই ড্রোন ভিউটা, পাত্রাতু লেকের এই ড্রোন ভিউটা এনজয় করুন। আমাদের পাত্রাতু দর্শন শেষ হলো। এবার আমরা চলেছি পালামৌ টাইগার রিজার্ভের গহীনে। তবে সে গল্প পরের এপিসোডে। আপাতত চড়ুই বেতি। চলুন যাওয়া যাক।